একসময় যার নাম শুনলে এলাকায় থমকে যেত মানুষ, সেই আরএস ফাহিম আজ লোহার খাঁচার ভেতরে। ক্ষমতার দাপটে যে ছিল ধরাছোঁয়ার বাইরে, আজ সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী। আর এই দৃশ্য শুধু একটি ব্যক্তির পতন নয়, এটা এক পুরো সিন্ডিকেট ভাঙার শুরু বলেই মনে করছেন অনেকেই। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তার চেহারায় ছিল ভয়, হতাশা আর আসন্ন পরিণতির স্পষ্ট ছাপ। যে ছেলেটি একসময় ইশারায় মানুষকে নিয়ন্ত্রণ করত, সেই আজ নিজেই অসহায়। জনতার রোষ আর আইনের জালে পড়ে তার দম্ভ মুহূর্তেই মাটিতে মিশে যায়। সমালোচকদের মতে বিষয়টা এখানেই শেষ নয়, আসল খেলা শুরু হবে রিমান্ডে। কারণ ফাহিম যদি মুখ খুলে, তাহলে শুধু একজন নয়, একাধিক প্রভাবশালী নাম বেরিয়ে আসতে পারে। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদপুরের বর্তমান এমপি ববি হাজ্জাজ। একসময় ফাহিম ও ববির সম্পর্ক নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছিল। দাবি করা হয় তাদের মধ্যে ছিল গভীর যোগাযোগ। যদিও এখনো এসব অভিযোগ প্রমাণিত নয়, তবে রাজনৈতিক মহলে শঙ্কা, ফাহিম যদি রিমান্ডে বিস্ফোরক কিছু ফাঁস করে, তাহলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। ফাহিমের উত্থান কোনো সাধারণ ঘটনা ছিল না। বিগত সরকারের সময়ে মোহাম্মদপুরে কমিশনার রাজীবের ছত্রছায়ায় সে গড়ে তোলে একটি শক্তিশালী গ্যাং। বাইক স্ট্যান্ডের আড়ালে চলত তাদের কার্যক্রম, আর সাধারণ মানুষ ভয়ে মুখ খুলত না। এলাকা জুড়ে ছিল তাদের অঘোষিত নিয়ন্ত্রণ। এই গ্যাং শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বড় বড় ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগ তৈরি করে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করে তোলে। ফলে তাদের মধ্যে তৈরি হয় এক ধরনের অদৃশ্য ক্ষমতার বৃত্ত, যেখানে আইনও যেন অনেক সময় অসহায় হয়ে পড়ত। তবে সময় কখনো এক জায়গায় থাকে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ফাহিমরা সেটা বুঝতে পারেনি। জুলাইয়ের ঘটনাগুলোতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সাধারণ মানুষের উপর নির্যাতন এবং সেই সময়ের আচরণ সবকিছুই মানুষের মনে ক্ষোভ জমিয়ে রেখেছিল। পরিস্থিতি বদলাতে শুরু করলে ফাহিম দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যায়। ভেবেছিল সেখানেই নিরাপদ থাকবে, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। দেশে ফিরে আসার পর সে বুঝতেই পারেনি মানুষ তার পুরনো হিসাব মেটানোর জন্য অপেক্ষা করছে। মিরপুরে জনতার হাতে ধরা পড়ার ঘটনাটি ছিল যেন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। চারদিক থেকে মানুষ ঘিরে ধরে তাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ না করলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহিম কি মুখ খুলবে? আর যদি খোলে, তাহলে কারা জড়িয়ে পড়বে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সরকার কোনো ঝুঁকি নিতে চাইবে না। বিশেষ করে যদি কোনো প্রভাবশালী নেতার নাম উঠে আসে, তাহলে দলের ইমেজ রক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত আসতে পারে। ধারণা করা হচ্ছে দলের ভাবমূর্তি ঠিক রাখতে প্রয়োজনে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউই এখন আর অপ্রতিরোধ্য নয়, এই বার্তাটাই দিতে চাইছে বর্তমান পরিস্থিতি। ফাহিমের পতন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প নয়, এটি ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট রাজনীতি এবং সময়ের নির্মম প্রতিশোধের বাস্তব উদাহরণ। একসময় যারা ভাবত তারা অমর, আজ তারা বুঝতে পারছে পাপের হিসাব একদিন না একদিন মিটবেই। আর এখন পুরো দেশের নজর রিমান্ড রুমের দিকে, কারণ সেখানেই লুকিয়ে আছে পরবর্তী বিস্ফোরণের অপেক্ষা।